বাংলাদেশের খবর জানেন? একজন ব্যক্তি কলিমাওয়ালা ছিল না। এক গৌরবিন্দ রাজার রাজত্ব আছিল। সেই দেশের রাজত্ব আল্লাহর এক ওলি শাহজালাল মজরুদ ইমানি রহমতুল্লাহ আলাইহি 360 জন আউলিয়া কেরাম লইয়া যখন বাংলাদেশ ভ্রমণ করলেন, এক ভ্রমণের বরকতে গৌরবিন্দ রাজার 7 তালা দোলান মারিত পড়ছে, আর সেই দেশের লক্ষ লক্ষ মানুষ এই মান কবুল করেছে। খাজা মঈনুদ্দিন চিশতির নাম শুনছেন? নিজামুদ্দিন আউলিয়ার নাম শুনছেন? খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি উনিও জিকির করতেন। এমন জিকিরের জজবা আছিল যে ভারতবর্ষের মধ্যে যার জিকিরের জজবায় 90 লাখ মানুষ মুসলমান হয়েছে। আমরার কথা 90 জন মানুষ না, আমরা ছেলে মেয়েরাই আমরা কথা শুনে না। খারাপ পাইতেছেন? খারাপ পাইতেছেন নাকি? আমরার ছেলে মেয়েরাই আমরা কথা শুনে না। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি আরব সাগর সমুদ্র পাড়ি দিয়া ভারতবর্ষের জমিনে যখন আল্লাহর ওলি প্রবেশ করলেন, বাবারা, গুজরাট থেকে যখন আল্লাহর ওলি দিল্লির দিকে রওনা হইলেন, একটা ভ্রমণের বরকতে 90 লক্ষ বেঈমানেরা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গুজরাট থেকে কন্যাকুমারী থেকে দিল্লি পর্যন্ত 90 লাখ বেঈমানেরা ঈমান আনতে বাধ্য হয়েছে। আবার যখন দিল্লির থেকে ভ্রমণ আরম্ভ করলেন, জিকিরের ভ্রমণ, দিল্লির থেকে যখন আজমির শরীফ, যখন রাজস্থানের আজমিরের দিকে ভ্রমণ করলেন, আল্লাহর ওলির দ্বিতীয় ভ্রমণের বরকতে 30,000 বেঈমান মুসলমান হয়ে গেছে। ভারতবর্ষ অনেক মুসলমান হয়ে গেল। কিছুদিন পর ভারতবর্ষের মধ্যে মুসলমানের রাজ কায়েম হয়ে গেল। বাবারা, সর্বপ্রথম ভারতবর্ষের জমিনের মুসলমান বাদশা ছিলেন সুলতানে মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি। বলেন সুবহানাল্লাহ। এই ভারতবর্ষের জালিম বাদশার সাথে একবার নয়, দুইবার নয়, আল্লাহর জিকির দিয়া, ইমানের শক্তি দিয়া তিনি 16 বার যুদ্ধ করেছিলেন। 16 বার পরাজয় হইলেন। আবার 17 নম্বর বার যখন তিনি যুদ্ধ করেছেন, বাবারা, 17 নম্বর বার আল্লাহর ওলি বিজয় হয়ে গেলেন। ভারতবর্ষের সিংহাসনে বসিয়া আল্লাহর জিকির দিয়া, আল্লাহর নাম দিয়া, কোরআনের তিলাওয়াত দিয়া ভারতবর্ষের সিংহাসন তিনি সাজাইলেন। ভারতবর্ষের সিংহাসন থেকে ভারত, বাংলাদেশ, বর্মা থেকে নিয়া, পাকিস্তান থেকে নিয়া, নেপাল থেকে নিয়া কয়েকটা দেশের রাজত্ব ছিল ভারতবর্ষের রাজত্ব। এটার পরে তো দেশ ভাগ হইছে। ভারত, পাকিস্তান, বর্মা, বাংলাদেশ একটাই দেশ আছিল। আর এক দেশের মধ্যে এক মুসলমান বাদশার রাজত্ব চলছে, যিনি ভারতের সিংহাসনের মধ্যে বসিয়া লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করছে। এই সিংহাসনের আশেপাশে কোরআনের পৃষ্ঠা পাওয়া গেছে। আর বর্তমান জমানার এখন রাজা বাদশার সিংহাসনও দেখলে মদের বোতল পাওয়া যায়, আছে না? এটা আসর তো সমাজও হয়েছে। কারণ আমি কই, আগে আগে চেয়ারম্যান সমাজও হওয়া যেত, এখন সমাজও চেয়ারম্যান আছে, নমাজও চেয়ারম্যান আছে, আছে না? মসজিদের বুগুল অবিশ্রায় একটা চেয়ার পাওয়া যেত না, এখন মসজিদও গেলে সারা চেয়ারম্যান হয়ে যায়, আছে না? এই ভারতবর্ষের জমিনের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির দিয়া লক্ষ কোটি কোটি মানুষ মুসলমান হয়েছে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি এত বড় ফির কেমনে হইলেন? উনি ইবাদত করছে জান্নাত পাইবার লাগিয়া না, উনি ইবাদত করছে আল্লাহ পাইবার লাগিয়া। সুবহানাল্লাহ কইন। তার পরীক্ষা, উনি খিলাফতি পাইবার আগে একবার উনার ফিরে উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি এশার পরে একটা ঘোষণা দিছে, বলো ও আমার বাবারা, মুরিদরা যারা যারা আমার পিছনে এশার নামাজ পড়ছ, ফজরন নামাজও এরা আমার পিছে পড়তে লাগবো। আর ফজরন নামাজ যারা আমার পিছে পড়বা এরা জান্নাত যাইবা, আর ফজরন নামাজ যারা আমার পিছে পড়তা না জাহান্নামে যাইবা। আর এইটা কথা আর এই এলান
আর এই ঘোষণাটা তোমরা সমাজে কোনো মানুষরে শোনায়ও না। আচ্ছা, জন্য তো নেওয়া তো উসমান হারুনির কাম নাই, আল্লাহর কাম না? সেইটা পরে কইতাছি, এটা একটা পরীক্ষা। উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি ঘোষণা দিলেন যে আমার পিছনে যারা ফজরের নামাজ পড়ব তারাই জান্নাতে যাইব, আর যারা ফজরের নামাজ আমার পিছনে পড়তো না তারা জাহান্নামে যাইব। আর কেউই ঘোষণা দিবার পারমিশন নাই, এটা সমাজের কেউ জানায়ও না। মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি চিন্তা করলো, বাবা রে, এত এত সমাজের হাজার হাজার ছেলে মেয়ে, জওয়ান যুবক তরুণ, মেয়ে নারী, বুড়া বুড়ি, এত এত মানুষ যদি জাহান্নামে যায়, আর আমি একজন মঈনুদ্দিন চিশতির জন্য তো গিয়া তো লাভ নাই। আর ফির সাহেব কইছে এটা যদি খবর জানায় দিই মানুষরে, তে মানুষে তো ফজরের নামাজ পড়ে জান্নাতে যাইব, আমি কিন্তু জাহান্নামে যাইম। সারা মানুষ যদি জান্নাতে যায়, আমি জাহান্নামে গেলে অসুবিধা নাই, আমার জান্নাতের ব্যবস্থাটা ইনশাল্লাহ পরেই হইব। এখন তো ফজরের নামাজের সময় দেখা যায় মসজিদ ফুল, বারিন্দা ফুল, উড়ানো পাও থইবার জায়গা নাই, রোড জাম। উসমান হারুনি জিগাইতাছে, রে এই খবর কেলা সমাজের মানুষের কইছে? এত মানুষ, সারা মানুষ আয়া গেছে মসজিদ। কে কইছে? কসম কে কে কইছে? সফ যত মানুষ আছিল কয়, হুজুর আমরা কইছি না। মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির শেষে জিজ্ঞাসা করা হইল, তুমি কইছ? বলে হ আমি কইছি হুজুর। কেন কইলে? বলে হুজুর এত লক্ষ কোটি কোটি মানুষ জাহান্নামে যাবে, আর আমি মঈনুদ্দিন চিশতি কালী জান্নাতে যাইম। আর আল্লাহ বলে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার মুমিন বাইরেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমার আর সহ্য আইছে না, এত মানুষ জাহান্নামে জ্বলবো, আমি তারারে টিপ মেরে গা খালি খবরটা দিতেই খবর চতুর্দিকে ফয়লা শুরু হয়েছে যে উসমান হারুনির অর্ডার, ফজরের নামাজ ফিসে না পড়লে সব জাহান্নামে যাইবা। বলে বেটা আমার তো, আমি জান্নাত নেওয়ার তো মালিক না, জাহান্নামে নেওয়ার মালিক না, এটা আল্লাহর পাওয়ার। আমি তো তোমার পরীক্ষা করছি আজকে, তুমি আমার পরীক্ষার মধ্যে ফাঁস। তোমার ফিরাকির পরীক্ষা করলাম যে তুমি ইবাদত আল্লাহর লেগে করতেছো না জান্নাত হইবার লেগে করতেছো। বলে হুজুর আমি তো আল্লাহর লেগে করতেছি। বলে আল্লাহর লেগে করতেছো, এটা আজকে তুমি এই পরীক্ষার মধ্যে ফাঁস করছো, আর আমারও আজকে তোমার ফাঁস হওয়াটাই আমার সামনে ধরা পড়ছে। এখন তোমার আমি আজকে খিলাফতি দিয়া দিলাম। এই খিলাফতি লইয়াই তো, ফিরের খিলাফতি লইয়াই তো ফিরাকি করতে করতে যে বেড়ারা তো 90 লাখ মানুষ মুসলমান হয়েছে, উনি উসমান হারুনির প্রথম খলিফা। আগে আগে রাজা বাদশারা পর্যন্ত আল্লাহর ওলি আছে। এই মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির বড় একজন খলিফার নাম আছিল কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি।